শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে শহীদ পরিবার সহ বিভিন্ন মহলে স্বস্তি, মিষ্টি বিতরণ, ধানমন্ডি ৩২-এ উত্তেজনা। ভুক্তভোগী পরিবারের জন্য স্বস্তির হলেও মৃত্যুদণ্ডতে অসন্তোষ জাতিসংঘের, বিজ্ঞপ্তিতে মুখপাত্র রাভিনা শামদাসানি। দিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত চায় ঢাকা, বাংলাদেশের সাথে ঘনিষ্ঠতার বার্তা ভারতের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন জুলাইয়ের আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। তাদের মতে এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে, বন্ধ হবে ভবিষ্যতে মানবতা বিরোধী অপরাধের ঘটনার পুনরাবৃত্তি। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায়ের সময় উপস্থিত থাকতে সকাল থেকেই ট্রাইব্যুনালে আসতে শুরু করেন জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। রায়ে প্রধান দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা। বলেন, এই রায়ের মধ্য দিয়ে ভবিষ্যতে এমন নৃশংসতার পুনরাবৃত্তি বন্ধ হবে। শেখ হাসিনা যে অত্যাচার করেছে তার জন্য তাকে একবার না 1000বারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে সেটিও তার জন্য কম হবে। তাকে দেশে এনে দেশের মাটিতে তার এই রায়টি কার্যকর করা হবে। আমাদের সন্তানগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। হাসিনা এবং তার যেই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তাদের রায়ে আমরা সন্তুষ্ট। আমার একমাত্র সন্তান সহ আরো 1400 সন্তানকে হত্যা করেছে নির্মমভাবে, আপনারা জানেন। তার আজকে ফাঁসি কার্যকর হয়েছে, ফাঁসির রায় হয়েছে। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান জুলাইয়ের এই সকল বীর যোদ্ধা এবং শহীদ যোদ্ধার পরিবার। একই সাথে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের অন্য আসামিদেরও দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। যার বিচার হবে তাকে অবশ্যই ফেরত দিতে হবে। সে এত বড় একটা কর্মকাণ্ড করে দিয়ে গেছে, আমাকে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে দিয়ে গেছে। ভারত কিভাবে তাকে রেখে দিবে? ইন্ডিয়া থেকে তাকে ফিরিয়ে আনবে এবং ফাঁসি কার্যকর করবে। এর জন্য সরকার এবং সংশ্লিষ্ট সবাই আন্তরিক থাকবে, আমরা আশা করছি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এই দেশে আনা তাদের ফাঁসি কার্যকর করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। যারা আইনের আওতায় এখনো আছে, পর্যায়ক্রমে তাদের কিভাবে তাদের রায়গুলো খুব তাড়াতাড়ি দেওয়া হবে, এটা আমার মনে হয় এটাও আমাদের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। আমাদের আরো অসংখ্য মামলা যেগুলো এখনো পেন্ডিং রয়ে গেছে, অথচ এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার দীর্ঘ সময় পার হয়ে গেছে, যেখানে প্রায় মামলাগুলো মোটামুটি লেভেলে থাকা উচিত ছিল, সেখানে আজকে আমরা অনেক দিন পরে হলেও একটা মামলার রায় পেয়েছি। আমরা আশা করেছিলাম যে খুনি হাসিনার নির্দেশে আমাদের টাঙ্গারপোল থেকে শুরু করে আমাদের সাভারে এবং সারা দেশে যে গণহত্যা চালিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করেছে, সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তারও দৃষ্টান্তমূলক বিচার আওতায় আনা হবে। এদিন রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করেন র্যাব, বিজিবি, আর্মড পুলিশের সদস্য ও সেনাবাহিনী। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। ট্রাইব্যুনালের রায় ঘোষণা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সরাসরি বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করেছে ডাকসু। রায় দেখতে পর্দার সামনে ভিড় জমে শিক্ষার্থীদের। রায় ঘোষণার সাথে সাথে উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা। এ সময় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করে ডাকসু সহ ফ্যাসিবাদ বিরোধী সংগঠনগুলো। শেখ হাসিনাকে ভারত থেকে এনে রায় কার্যকর এবং আওয়ামী লীগকে দক্ষিণ এশিয়ার জঙ্গি সংগঠন ঘোষণার দাবি তাদের। টিএসসি থেকে একটি আনন্দ মিছিল করেন ডাকসু নেতারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে ডাকসুতে গিয়ে শেষ হয়। ধানমন্ডি ৩২-এ ছাত্র জনতার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। ৩২ নম্বর অভিমুখে ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়।
সোমবার দুপুরে ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল ও বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২-এর দিকে রওনা হয় ছাত্র জনতা। এক পর্যায়ে তারা স্লোগান দিতে দিতে ৩২ নম্বরে পৌঁছালে দুইটি বুলডোজার আটকে দেয় সেনাবাহিনীর সদস্যরা। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লাঠিপেটা করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সহ আহত হয় বেশ কয়েকজন। শেখ হাসিনার রায় ভুক্তভোগী পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হলেও মৃত্যুদণ্ডে সাজা দেয় অসন্তোষ জানিয়েছে জাতিসংঘ। সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসানি মন্তব্য করেন, জাতিসংঘের হিসেবে ২০২৪ সালের জুলাই আগস্টে প্রায় ১,৪০০ মানুষ নিহত হন। সংস্থাটি শুরু থেকেই দোষীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়ে আসছে। মুখপাত্র সামদাসানি বলেন, এ মামলার ক্ষেত্রে অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং মৃত্যুদণ্ডে শাস্তি দেওয়া হয়েছে। এটি স্বাগত জানানোর মতো বিষয় এবং ভুক্তভোগী পরিবারের জন্য ইতিবাচক। তবে যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন দুঃখের সাথে দেখে। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের আশা, সত্য প্রকাশ, ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতীয় ঐক্য ও ক্ষত কাটিয়ে ওঠার দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। মানবতা বিরোধী অপরাধের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে সন্তুষ্ট উপদেষ্টারা জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ভারতের কাছে ফেরত চাইবে বাংলাদেশ। আমি যেটা বুঝি সেটা হলো যে তাকে ফেরত আনতে হবে, যেহেতু শাস্তি দিয়েছে কোর্ট, এবং সেজন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো। দুইজনকে শাস্তি দেওয়া হয়েছে, আমি যখন তাদেরকে ফেরত চাবো তাদের দুইজনকে আমার ফেরত চাইতে হবে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে, তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। আমি মনে করি আজকে জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। আর প্রত্যাবর্তনের জন্য তো আমরা অলরেডি লিখা হয়েছে এবং এটা তো কন্টিনিউয়াস, আমরা তো ডেফিনেটলি চাবো প্রত্যাবর্তনের জন্য। ভারতীয় বা আমি বলবো পার্শ্ববর্তী দেশের থেকে যে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং মিথ্যা সংবাদ দেয়, এটা কিন্তু প্রতিকার সবচেয়ে আপনাদের হাতে বেশি। আপনারা সত্যি সংবাদ দিচ্ছেন এবং সত্যিটা প্রকাশ করলে অটোমেটিকলি দেখবেন এটা ডাই ডাউন করে যায়। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়ায় বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর। বলেছে বিষয়টি নজরে এসেছে তাদের। শেখ হাসিনার নাম উল্লেখ না করে অতি সংক্ষিপ্ত বিবৃতিতে ভারতের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের সর্বোত্তম স্বার্থে নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার বিষয়ে ভারতের অঙ্গীকারের বিষয়ে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, ভারত এসব বিষয়ে সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলক যোগাযোগ রাখবে। সামাজিক মাধ্যমেও বিবৃতিটি পোস্ট করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই রায় প্রমাণ করেছে কেউ আইনের ঊর্ধ্বে নয়। এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নিহত নির্যাতিত হাজারো মানুষের জন্য এই রায় গুরুত্বপূর্ণ এবং অপর্যাপ্ত হলেও বিচার নিশ্চিত করেছে। এই রায় শুধু আইনি স্বীকৃতি নয়, এটি সেই পরিবারগুলোর প্রতি সম্মান যারা এখনও তাদের প্রিয়জন হারানোর বেদনা সইছেন। বলেন, বাংলাদেশ আবারও বৈশ্বিক ন্যায় বিচার ও জবাবদিহির ধারায় নিজেদের প্রতিষ্ঠা করছে। প্রধান উপদেষ্টা বলেন, তার বিশ্বাস বাংলাদেশ সাহস ও ধৈর্যের সঙ্গে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে। আইনের শাসন, মানবাধিকার এবং প্রতিটি মানুষের সম্ভাবনার প্রতি অঙ্গীকার বজায় রাখলে ন্যায় বিচার শুধু টিকে থাকবে না, এটি বিকশিত হবে এবং স্থায়ী হবে বলেও মন্তব্য তার। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক মান বজায় রেখেই করা হয়েছে মনে করে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক হয়। পরে শেখ হাসিনার রায়ের বিষয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সাংবাদিকদের জানানো হয়। এতে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করলেও দেশের মানুষের প্রচণ্ড ক্ষোভের মুখে তার সরকারের পতন ঘটে। মিষ্টি বিতরণ করে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে সাধুবাদ জানিয়েছে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, পিলখানা সহ সকল গণহত্যার বিচার চায় জনগণ।
আগামী 1 মাসের মধ্যে রায় কার্যকর করার আহ্বানও জানান তিনি। প্রতিবেশী ভারতকে এ বিষয়ে সাহায্য করার আহ্বান জানিয়েছেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এসব কথা জানিয়েছে এনসিপির নেতারা। মানবতা বিরোধী অপরাধের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের শাস্তির জন্য আদালতের প্রতি আহ্বান জানান তারা। বিকেলে বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ের নিচে মিষ্টি বিতরণ করেন এনসিপির কর্মীরা। পরে হয় আনন্দ মিছিল। শেখ হাসিনার বিচার স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়েছে বলেছে জামায়াত ইসলামী। দলের মগবাজার কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। যে অপরাধীরা কি পরিমাণ নিষ্ঠুর, ঘৃণ্য, প্রতিহিংসামূলক অপরাধ করেছে, তার পত্রপত্রিকা, অডিও, ভিডিও, তাদের টেলিফোনিক কনভারসেশনের যে সমস্ত তথ্য হুবহু ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে, রায়ের মধ্যে কিন্তু কোট আনকোট সেগুলো পড়ে শোনানো হয়েছে। আমরা বিস্মিত হয়েছি, জাতি বিস্মিত হয়েছে। ফলে আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারো নেই, কারণ বিচার স্বচ্ছ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে। এর আগে মানবতা বিরোধী অপরাধের নামে জামায়াত ইসলামীর প্রিয় নেতৃবৃন্দের ব্যাপারে যে বিচার হয়েছে ট্রাইব্যুনালে, সেই বিচার নিয়ে শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়াতে এটা প্রশ্নবিদ্ধ, আন্তর্জাতিক মানের হয়নি। সে বিচারের বাদী সাজানো, এজাহার সাজানো, মামলা সাজানো, সাক্ষী সাজানো, বিচারক সাজানো। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।